ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ আয়োজনে সনাতন সংস্কৃতি সংসদ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত অনুষ্ঠানে 2 বছর আগে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতাপাঠ। রয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, ইতিমধ্যেই গীতাপাঠ চলছে, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? জানিয়ে রাখি, গীতাপাঠ এখনো শুরু হয়নি, আনুষ্ঠানিক শুরু হতে কিছুটা সময় লাগবে। শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছেছেন কিছুক্ষণের আগে। আমরা তোমায় জানিয়ে রাখি, তিনি ভিআইপি যে জায়গাগুলি রয়েছে সেখানে ডেলিগেশন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং সাধারণ মানুষ যারা এসছেন সেখানে পৌঁছে যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন। সাধারণ মানুষের মধ্যে যারা গীতাপাঠ করতে এসছেন এবং তোমায় জানিয়ে রাখি, মঞ্চে এই মুহূর্তে কিন্তু যেমন সনাতন সংস্কৃতি সংসদের যারা রয়েছেন সাধু সন্তরা এবং সেই সঙ্গে সন্ত মহারাজরা, একই সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ, গৌড়ীয় মঠ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, সেই সঙ্গে সঙ্গে কিন্তু ইস্কন থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায় সেখানে কিন্তু মানুষজন উপস্থিত রয়েছেন। তারা সেখানে নিজেদের মতো করে নিজেদের বক্তব্য রাখছেন। গীতা পাঠের কি উপকারিতা, গীতা পাঠের কি মাহাত্ম্য, সেগুলো মানুষকে বোঝাচ্ছেন। এবং আজ কিছুক্ষণের মধ্যে গীতা পাঠ শুরু হবে, বেলা 2টো পর্যন্ত গীতা পাঠ চলবে। ইতিমধ্যে আমরা শুভেন্দু অধিকারীকে দেখতে পেয়েছি, সেখানে কিন্তু আমরা অনন্ত মহারাজকে স্টেজে দেখতে পেয়েছি এবং অন্যান্য যারা রয়েছে সাধু সন্তরা বিভিন্ন রাজ্য থেকে আগত, বিভিন্ন মঠ মিশন থেকে আগত, তারা মঞ্চ আলোকিত করে রয়েছেন। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ বলা হয়েছে এবং এর আগে যখন হয়েছিল তখন লক্ষ কণ্ঠে গীতা পাঠ ছিল। আজকের লক্ষ্যমাত্রা কিন্তু 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবং সেইখানে দাঁড়িয়ে আমরা মঞ্চে গীতা নিয়ে যখন উঠতে দেখেছিলাম জ্ঞানানন্দজি মহারাজকে, সেই সময় কিন্তু আমরা দেখেছি মাথায় গীতা নিয়ে ভেতরে প্রবেশ করতে। সেখানে কিন্তু স্বাভাবিকভাবেই আমরা দেখতে পেয়েছি রথে করে গীতা আসছে এবং সেই গীতা নিয়ে মঞ্চে প্রবেশ। এখান থেকে সীতাকে নিয়ে আরতি সম্পন্ন হওয়ার পর ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একে একে ধর্মগুরুরা, সন্ত মহারাজরা তারা বক্তব্য রেখেছেন। আমরা দেখতে যে আদ্যাপীঠের যিনি প্রধান মুরাল ভাই, তিনি নিজে বক্তব্য রেখেছেন। একাধিক মঠ মিশন, গৌড়ীয় মঠ থেকে শুরু করে বিশ্ব হিন্দু পরিষদ, সেই সঙ্গে সঙ্গে ভারত সেবাশ্রম সংঘ, এই যাবতীয় যে মঠ মিশন সেখান থেকে যারা এসছেন সন্ত মহারাজরা, তাদের প্রত্যেকে ধর্মগুরুরা, তারা কিন্তু তাদের বক্তব্য রাখছেন। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু 3 ধরনের জায়গা নেই যে জায়গায় এই অনুষ্ঠান চলছে। আর কিছুক্ষণের মধ্যে বক্তব্য পরিসমাপ্তি হলেই ধর্মগুরুদের তারপর কিন্তু মূল মঞ্চ বা মূল অনুষ্ঠান যেটি গীতা পাঠ সেটি শুরু হয়ে যায়। ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।